যারা যারা আমার সাথে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান, মুড়ি মাখা চলছে। ট্রেনটা চলে এসছে বিশাখাপত্তনম, আর আমাদের 5:51 ছেড়ে দিল কন্যাকুমারী থেকে হাওড়া। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এনিফায়ার ট্রাভেল তন্ময়ের আরও একটি বিশেষ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমার জীবনের সবচেয়ে আবেগঘন এবং স্মরণীয় ভিডিওগুলোর একটি, কারণ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনের মাধ্যমে মহাদেবের অসীম কৃপায় আমার 12টি জ্যোতির্লিঙ্গ এবং হিন্দু ধর্মের 4 ধাম দর্শন সম্পূর্ণ হয়েছে। এই যাত্রায় শুধু হাজার হাজার কিলোমিটারের পথ অতিক্রম করার গল্প নয়, এটি বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং ঈশ্বরের আশীর্বাদের এক অনন্য অভিজ্ঞতা। এই যাত্রাপথে অসংখ্য বাধা এসেছে, দীর্ঘ ট্রেন ভ্রমণ হয়েছে, পাহাড়, সমুদ্র, জঙ্গল, অসংখ্য মন্দির ও তীর্থক্ষেত্রে পেরিয়েছি, কিন্তু প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করেছি ভোলেনাথের অদৃশ্য আশীর্বাদ ও আপনাদের ভালোবাসা। সেই শক্তি আমাকে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করার সাহস দিয়েছে। রামেশ্বরম দর্শনের পর রাতে পৌঁছে গেলাম ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারীতে। বিশাল সমুদ্রের ঢেউ, ঠান্ডা হাওয়া আর অপূর্ব পরিবেশ যেন মনকে এক অন্যরকম শান্তিতে ভরে দিল। সেই রাতের প্রতিটা মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভোরের আলো ফুটতেই পৌঁছে গেলাম কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 1266 ক্যাব হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস চেপে শুরু হলো বাড়ি ফেরার দীর্ঘ পথ চলা। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়তেই মনে হচ্ছিল শুধু একটি সফর নয়, জীবনের এক মহাযাত্রার অধ্যায় শেষ হলো। জানলার বাইরে একের পর এক বদলে যেতে লাগলো প্রাকৃতিক রূপ, সমুদ্র, সবুজ মাঠ, নদী, শহর, গ্রাম, সব কিছু যেন এই তীর্থযাত্রার অমূল্য স্মৃতিগুলোকে আরও জীবন্ত করে তুলেছিল। মনে মনে বারবার একটাই প্রার্থনা করেছিলাম, হে মহাদেব, যেমন আপনার কৃপায় এই যাত্রা সম্পূর্ণ করতে পেরেছি, তেমনি আপনার আশীর্বাদ যেন সারা জীবন আমার ও আমার সাবস্ক্রাইবার পরিবারের উপর থাকে। চলুন আজ আপনাদের সঙ্গে বাড়ি ফেরার সেই শেষ যাত্রার ভিডিওটা ভাগ করে নিই। এখন বাজে রাত 2:30। কন্যাকুমারী রেল স্টেশনে সবাই ঘুমাচ্ছে, আমরাই জেগে আছি। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল, নতুন দিন। 12:366 ক্যাব হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 5:50 ছাড়বে হলো এই কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। কন্যাকুমারী থেকে হাওড়া ফেরার আরও কিছু ট্রেনের ডিটেলস এই স্ক্রিনে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা আবার যাচ্ছি সেই 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন মানে দিয়ে দিয়েছে, ওইদিকেই যাচ্ছি। 2 নম্বরে আমাদের ট্রেনটা লেগে গেছে। কন্যাকুমারী হাওড়া, আর আমার বগি হলো B1 সামনে আছে। কন্যাকুমারী রেল স্টেশন এখন কাজ চলছে। এটা হলো B2 আর আমাদের হলো B1। আমাদের B1, এই হলো সেই B1। আমাদের B1 উঠছি ফাইনালি। এইখানটায় আমাদের কত আমাদের 9, 10, 11। এই সাইডটা আমাদেরই আছে পুরো, এই 3টে সিট আমাদের আছে। খুব সুন্দর।
এদিকে 3টে প্লাগ আর ওদিকে 3টে প্লাগ। এইটা কিন্তু সবথেকে সুন্দর জিনিস, সবার একদম সিস্টেমেটিক সব রাখা আছে। আজকে আমার জীবনের এক অতি বিশেষ অধ্যায়, সেই অধ্যায় শেষ করে এখন আমরা এই কন্যাকুমারী থেকে 1266 ক্যাপ এক্সপ্রেস ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 5:51 আর ছেড়ে দিল কন্যাকুমারী থেকে হাওড়া। একটা লং ডিস্টেন্স কভার করবে আজকে সারাদিন, সারা রাত, কালকে সারাদিন, তারপর 12:05 চলবে। সারা দিন চলার পরে 12:05 সেই হাওড়াতে পৌঁছাবে। তো টাটা কন্যাকুমারী। হর হর মহাদেব, হর হর মহাদেব। সেই ভোরের আলো ফোটার আগেই আমাদের ট্রেন রওনা দিল কন্যাকুমারী থেকে হাওড়ার উদ্দেশ্যে। কাশ্মীর টু কন্যাকুমারী, সেই কন্যাকুমারীও আমি কভার করলাম। অনেক কষ্ট, অনেক প্রার্থনা আর ভগবানের আশীর্বাদে আজকের এই মুহূর্তটা এসেছে। এই মুহূর্তটা আমার জীবনের এক বিশেষ দিন। মল্লিকার্জুন, তিরুপতি, মাদুরাই, মীনাক্ষী, রামেশ্বরম আর শেষে কন্যাকুমারীর ত্রিবেণী সঙ্গম। 2 জ্যোতির্লিঙ্গ দর্শনের মাধ্যমে আমার 12 জ্যোতির্লিঙ্গ ও 4 ধাম যাত্রা সম্পূর্ণ হলো। এই ভিডিওটা শুধু একটা ট্রেন জার্নি নয়, এটা আমার বিশ্বাস, ধৈর্য আর ভগবানের আশীর্বাদের শেষ অধ্যায়। এই ট্রেনটা দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ লং ডিস্টেন্স ট্রেন। এই ক্যাপ এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে এই কন্যাকুমারী থেকে হাওড়া এই রুটে। এখান থেকে কন্যাকুমারী থেকে হাওড়া ডিস্টেন্স হলো 2405 কিলোমিটার। আর এই রাস্তাটা কভার করতে সময় লাগে 42 ঘন্টা 15 মিনিট। ট্রেনটা চলে আসলো কন্যাকুমারী থেকে। তার প্রথম স্টপেজ নগরকলি জংশন। আর আমাদের 16 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এখন তো নির্দিষ্ট টাইমেই আছে, আর এখানকার সমস্ত ট্রেন নির্দিষ্ট টাইমেই থাকে। এই যাত্রায় কত মানুষের সঙ্গে পরিচয় হলো, কত নতুন জায়গা দেখলাম, কত নতুন পথ পাড়ি দিলাম। কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো দীর্ঘ ট্রেন যাত্রা, কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু প্রতিটি কষ্টের শেষে ছিল মহাদেবের আশীর্বাদ। আজ পিছনে তাকিয়ে মনে হয় সব কষ্টই সার্থক। হর হর মহাদেব। জানলার বাইরে থেকে পাহাড়, পাহাড়টাই দেখছি এখন। কাশ্মীরেও পাহাড়, কন্যাকুমারীতেও পাহাড়। সূর্যটা উঠছে। এই ক্যাপ এক্সপ্রেস তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত টোটাল 4টি রাজ্য পার করে আমাকে বাড়ির পথে পৌঁছে দিচ্ছে। এই ক্যাপ এক্সপ্রেসের ভাড়াটা কন্যাকুমারী থেকে হাওড়া এসি সেকেন্ডের ভাড়া হলো 3300 টাকা, আর এসি থার্ডের ভাড়া হলো 2295 টাকা, স্লিপারের ভাড়া হলো 886 টাকা, আর যদি কেউ জেনারেলে যায় জেনারেলের ভাড়া হলো 465 টাকা। তো আমরা এই ট্রেনে আমাদের যে টিকিটটা কাটা ছিল সেটা হলো ওয়েটিং লিস্ট হয়ে হয়ে লাস্টে 12 ওয়েটিং লিস্ট থেকে ক্যান্সেল হয়ে গেছে। সেটা তো জানি হয়ে গেছে, কিন্তু তার আগে আমরা তৎকাল করে নিয়েছিলাম একদিন আগে, নাহলে আমরা আজকে ফিরতেই পারতাম না, আমাদেরকে জেনারেলে ফিরতে হতো বা স্লিপারে অ্যাডজাস্ট করতে হতো। তৎকাল পেয়ে গেছিলাম, আমরা তৎকালে টিকিট কেটেই ফিরছি। কপাল ভালো যে তৎকালে এতটাই কম সিট থাকে, তার মধ্যে যে আমরা টিকিটটা পেয়েছি এটা ভোলে বাবার আশীর্বাদ ছাড়া হয় না। ভোলে বাবা যখন নিয়ে এসছে, আর ভোলে বাবা ঠিক বাড়িতে আবার ফিরিয়েও দেবে, এটাই তার প্রমাণ যে তৎকাল টিকিট মাত্র 35-36টার মধ্যে 3-4টে টিকিট আমরা পেয়ে গেছি। হারার মানে এখানে চা নিলাম সন্ধ্যাবেলা ট্রেনে, চা এখানে 10 টাকা করে। ট্রেনে রুটি আর সয়াবিন আলুর তরকারি খাওয়া চলছে। এই সব খাচ্ছে, এই যে মাস্টার সব।
সকাল আর নতুন দিন। আজকে আমাদের এই ট্রেন জার্নিংয়ের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে গেছি, আর বাইরের এই ওয়েদার। এখন ট্রেনটা বিশাখাপত্তনম ঢুকবে কিছুক্ষণের মধ্যে। আমি বিশ্বাস করি মহাদেব কাউকে শুধু মন্দিরে ডাকেন না, তিনি মানুষকে নিজের কাছে টেনে নেন। আমি সেই সৌভাগ্যবান মানুষদের একজন, যাকে তিনি 12 জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম দর্শনের সুযোগ দিয়েছেন। এই আশীর্বাদ সারা জীবন মনে রাখব। ট্রেনটা চলে এসছে বিশাখাপত্তনম, আর আমাদের 1524 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এখন তার নির্দিষ্ট টাইম থেকে 47 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে বিশাখাপত্তনমের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের হল্ট মাত্র 20 মিনিট। এখানে জল নেবে, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। উত্তরপ্রদেশ শেষ হয়ে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকবো, আর উড়িষ্যার পরেই ওয়েস্ট বেঙ্গল। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি এই পুরো সিরিজে আমার সঙ্গে না থাকতেন, ভালোবাসা না দিতেন, উৎসাহ না দিতেন, তাহলে হয়তো এই যাত্রা এত সুন্দর হতো না। এই অর্জন শুধু আমার নয়, এটা আপনাদেরও। মুড়ি মাখা চলছে। এই যে অভিষেক, এই যে ট্রেনে আমার সাথে তিশানো আছে। তিশানোকে চলে এসছে, এসি ট্রেনে একসাথে যাচ্ছে। ও এসি ট্রেনের মধ্যেই আছে। এই তো ক্যামেরাতে এসি ট্রেনের মধ্যেই ফোনটা ধরেই তো এসি ট্রেনের মধ্যেই হয়ে গেল না। আরে বাবা, এসি ট্রেনের মধ্যেই তো দেখছি, মানে তুমি তো এসি ট্রেনের মধ্যেই আছো। সুমন এখানে বসে আছে। চলে গেল, এই হেডফোনটা নিয়ে চলে গেল। চোর কি করে, চিটিং বাজ কি করে এইরকম মেয়ে ছেলে ভালো অল্প বয়সে এখনো চিটিং বাজ কি করে জানবো? এত চিটিং বাজ। কাকা আবার ভুল করে বলে ফেলে যে মেয়েরা তো চিটিং বাজ হয় না। চিটিং বাজ হয় না, ওগুলো এখানে বসে ওদের কাছে বসে। না না, মানে এখানে হাতে চলে আসলো, তারপর তো আবার চেইনি চলে গেল। হ্যাঁ, চেনি খেলে গেল বললে তো জানি আমাকে বলছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তোর জিনিসটা তুই হাতে পেয়েও হাতছাড়া হয়ে গেল। বাচ্চারা হয়ে গেছে। আমাকে বলছে দেন ওটা, ওই চাইলো, দিল আমাকে। আমাকে বলে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর একটুখানি বাদি বলে চাইলো, ছেড়ে নিয়ে জানে যে উঠেছিল তারই জিনিস হবে, এটা তো সেটা নেই। আরে ওই যখন এলো তখন বলছে না না পাইনি, দেখে বলছে পাইনি আমি। ট্রেনটা চলে এসছে ভুবনেশ্বর, আর আমাদের টোটাল 1968 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার এখন নির্দিষ্ট টাইম থেকে মাত্র 48 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে ভুবনেশ্বর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। তো এখনও 437 কিলোমিটার বাকি আছে সেই হাওড়া যেতে। দেখা যাক, এই ট্রেনের হাওড়াতে টাইম আছে রাত 12টা 5। সেই রাত 12টা 5-এই হাওড়াতে ঢুকছে কিনা সেটা দেখি। আর লেট করলে তো ভালো হতো, আর যদি 3টে-4টে লেট করতো অনেক অন্য মানে ভিডিওতে বলি যেন ট্রেন পাক্কা টাইমে থাকে। এই ভিডিওতে বলতে ইচ্ছা করছে ট্রেনটা একটু লেট করবো। আর পাক্কা টাইমে ঢুকলে গাড়িও পেয়ে যাবো আশা করছি। কিন্তু সল্টলেক যাবো, বেশি প্রবলেম হবে না। আর এটা হলো ভুবনেশ্বর জংশন। এখান থেকে এই ট্রেনটা কন্যাকুমারী থেকে আসছে। এবার কন্যাকুমারী থেকে যারা অনেকে ভুবনেশ্বর নেবে, এখান থেকে পুরীও যেতে পারবেন, তাদের জন্য এই ট্রেনটা খুব সুবিধা হবে। ওখান থেকে ঘুরে এসে রামেশ্বরম, কন্যাকুমারী দেখে আবার এখান থেকে আপনারা এটাও চলে যেতে পারবেন পুরী। ট্রেনটা ছেড়ে দিল ভুবনেশ্বর জংশন, আর পরবর্তী স্টেশন আসছে সেই কটক জংশন। ভুবনেশ্বর আর কটক এর মাঝখানে ট্রেনটা 28 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। এতক্ষণ তো আমাদের কোনো ঠান্ডা কিছু পড়তে হচ্ছে না,
আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। বাংলায় যা ঠান্ডা আছে ওয়েস্ট বেঙ্গলে, জ্যাকেট লাগাতে হলো বলে। এই যে আমরা দুই টাকলা, দুজনেরই 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে, আমার আর অভিষেকের। আর 4 ধাম একসাথে কমপ্লিট হলো। ওই জন্য আমরা দুজনেই তিরুপতিতে আমাদের চুল দান করে দিয়েছি। তারপর রামেশ্বরম দর্শন করে 12 জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম যাত্রা সম্পূর্ণ করে আমরা এবার বাড়ির দিকে ফিরছি। আচ্ছা, আর একটা কথা, যারা যারা আমার সাথে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান অবশ্যই কমেন্ট করবেন কারা কারা করতে চান আমার সঙ্গে জ্যোতির্লিঙ্গ দর্শন। আমি ফার্স্ট ভাবছি যদি আপনারা চান তবে মহাকাল আর মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর মানে উজ্জয়িন, সেটাই মধ্যপ্রদেশে একটা ট্যুর করব। যদি আপনারা চান তবে তাহলে কমেন্ট করবেন যে আপনারা চান কি না আমার সাথে বেড়াতে যেতে, তাহলে আমরা একটা ট্যুর করব আপনাদেরকে নিয়ে, আমি সাথে থাকব। এটাই ভোলে বাবারই দর্শন করাবো, উল্টোপাল্টা কোনো ট্যুর আমি করব না, ভোলে বাবারই ট্যুর করব। ভোলে বাবাকে আমি দেখে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো। হাওড়া ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, এবার আনন্দের কাছ থেকে জেনে নেবো ট্রেন জার্নিটা কেমন লাগলো। ওভারঅল ঠিকঠাকই আছে, কিন্তু ওই অনেকটা জার্নি করতে হচ্ছে। এর থেকে ফ্লাইটে গেলে একটু তাড়াতাড়ি হতো। আর এই ট্রেনের সার্ভিসটা কেমন পাওয়া গেছে, মানে খাবার দাবার সার্ভিস? খাওয়া দাওয়ার সার্ভিস যে আমরা নিয়েছিলাম ওগুলোই খেয়েছি। তবে যদি আমাদের বেঙ্গল থেকে কেউ যায়, নিজের খাবার নিজে নিয়ে যাওয়াই ভালো, কেন এদিকের খাওয়া আপনার পছন্দও হবে না কোনোদিন। এই হলো আমাদের অভিষেক, 540 টাকা জেনারেল টিকিট কেটে কন্যাকুমারী থেকে হাওড়া, কখনো স্লিপার কখনো এসি। টিকিট জেনারেল কিন্তু লাইফস্টাইল একেবারে ভিআইপি। অভিষেক মানেই কম খরচে ফুল অ্যাডভেঞ্চার। ফাইনালি সেই কলকাতার মাটিতে আবার পা রাখলাম। হর হর মহাদেব। আমাদের টোটাল 2405 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 1 ঘন্টা 40 মিনিট লেটে এই হাওড়ায় পৌঁছালো। কোথায় গেল আনন্দ? তো আজকের মতন যাত্রাটা এখানেই শেষ করছি। তো এবার বাড়ি ফেরার পালা। আবারও সেই ভোলে বাবার যাত্রা থাকবেই। আমার 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম যাত্রা শেষ হতে পারে, কিন্তু ভোলে বাবার যাত্রা এখনও শেষ হয়নি। ভোলে বাবার যাত্রা চলছে আর চলবে। এরপরে আমার পঞ্চ কৈলাস বাকি, সব করব। আপনারা থাকবেন আমার সঙ্গে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভোলে বাবার ভিডিও আসতে থাকবে। আর যাদের কমেন্ট, যারা ভোলে বাবার জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তারা কিন্তু কমেন্ট করবেন, আমি তাদের সাহায্য করব, হেল্প করব যতটা পারি। ঠিক আছে, টাটা। তবে এখানেই শেষ নয়, একটি যাত্রা শেষ মানেই আরেকটি নতুন যাত্রা শুরু। খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমার জীবনের আরও একটি স্বপ্নের অভিযান, কৈলাস যাত্রা। শুধু ভ্রমণ নয়, এটি হবে বিশ্বাস, সাহস, কঠিন ট্রেক এবং মহাদেবকে আরও কাছে থেকে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হর হর মহাদেব।